নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিঠেপুলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেমন হয়েছে বল? আজকে বানিয়ে নিয়েছি এঁচোড় বিরিয়ানি, সেটা কুকারে। তার জন্য অল্প করে এঁচোড় নিয়েছি, দুটো আলু নিয়েছি, অল্প 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, অল্প একটু রসুন কুচি, টমেটো কুচি একটা, আদা বাটা একটু, আর একটু গরম মশলা। প্রথমে আমি কুকারে একটু ঘি দিয়ে দিলাম, 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হতে গরম মশলা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কা যেরকম ঝাল খাওয়া লাগবে সেরকমই দিতে হবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি সবটা কুকারেই ফ্রাই করে নেব। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। সবজিগুলো কেটে নিলে 2টো সিটি দিলেই হয়ে যাবে, 10 মিনিট লাগবে। রসুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আলু আর এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড়ের সাইজগুলো আরও বড় করে কাটা যায়, কিন্তু আমার যেহেতু তরকারির জন্য কাটা ছিল সেই জন্য ওরকম ছোট, সেটাই দিয়ে দিয়েছি। ওটা ভাজা হচ্ছে। চাল নিয়ে নিয়েছি 2 কাপ, একই কাপে জল মেপে নিচ্ছি। 1 কাপ চালের জন্য কুকারে বাসমতি চাল 1.5 কাপ জল নিতে হবে, সেজন্য 3 কাপ জল 2 কাপের। আর যেহেতু সবজি আছে 1 কাপ থেকে একটু কম, পুরোটা দিয়ে দিলে কিন্তু চ্যাপচ্যাপে হয়ে যাবে, আর একটু কম দিলে পুরো ঝুরঝুরে হবে, একটু ভাতের গায়ে ভাত লাগবে না, জল থাকবে না। একটা টমেটো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফ্রাই করে নেব। নিয়ে চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা আর একটা ভাজা মশলা। যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, এটা মোটামুটি প্রায় সব তরকারিতেই আমি দিয়ে থাকি প্রায়। এতে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, মরিচ, দারুচিনি আর 2টো এলাচ। ওগুলো শুকনো খোলায় ফ্রাই করে আর ভেজে শুকনো খোলায় ফ্রাই করে আর গুঁড়িয়ে রেখে দিয়েছি মিক্সিতে। আর বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিলাম চালের মধ্যে। যে জলটা মেপে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, একটু গরম করে দিতে হবে জলটা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দেব, দিয়ে 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি দিয়ে দিলেই ব্যাস, এটা পুরো ঝরঝরেও হয়ে যাবে। কুকারটা কিন্তু ঠান্ডা হলে তারপর খুলতে হবে, আগে ভাগে খুলবেন না। এটা বেশ ভালোই খেতে হয়েছিল। ঠান্ডা হতে তারপর আমি কুকারটা খুলেছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটু মানে হাঁড়িতে বানালে যেরকম হয় সেরকমই হয়েছে। 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল নিতে হবে। বাসমতি রাইস আছে এটা। আলু, এঁচোড় সবই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। চাল তো সিদ্ধ হয়েইছে। বন্ধুরা, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটা একটু ফলো করে দেবেন। ভাল লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একদিন বানিয়ে নিন এইভাবে, বেশ ভালোই লাগবে খেতে। রাত্রের দিকে কম সময়ে এটা ভালোই লাগে। আলু, এঁচোড় সব কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলুন দেখি ছেলে খেয়ে কি বলে। কোনো বসেনি না। কেমন হয়েছে বল?